ইতালিতে আগামীকালকে ঈদ। কাছের মানুষজনের সাথে ঈদ করার জন্য আজকে আমি সান জোসেফ যাচ্ছি। ক্যাম্প থেকে বেরিয়ে ইতালির পাবলিক ট্রান্সপোর্টে এটা আমার প্রথম জার্নি, তাই একটু ভয়ও করছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাতে পেরেছি এবং সকালবেলায় আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঈদের নামাজের উদ্দেশ্যে। প্রবাস জীবনের শত কষ্ট বুকে নিয়েও যখন কিছু আপন মানুষের সাথে ঈদটা কাটানো যায় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ঈদের নামাজ শেষ করে বের হতেই ছোট ভাই ইয়াকুবের সাথে দেখা হলো। ও আমাদেরকে কফি আর কর্নেটো দিয়ে আপ্যায়ন করলো। খাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হব। এটা হচ্ছে সেন্ট জোসেফের বড় পিয়াজ্জা। প্রবাসীরা সবাই নামাজ শেষ করে এইখানে এসে মিলিত হয়েছে। অনেক দিন পর সবাই সবার সাথে দেখা করছে। একই শহরে থেকে কর্মব্যস্ততার কারণে দেখা হয় না অনেকের সাথে। আজকের দিনটা ছুটি কাটানোর উদ্দেশ্যে সবাই মিলিত হয়েছে এই পিয়াজ্জাতে। সবাই সবার পরিবারের সাথে ফোনে কথা বলছে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। রাজা ভাইয়ের বাসায় আসছি, ইনশাল্লাহ আমাদের পায়েস টায়েস দিয়ে আপ্যায়ন করতেছে। পায়েসটা অনেক মজা হয়েছে। সবাই ডাবল খাইতেছি। ধন্যবাদ ভাই। শাহিন ভাইও ব্যস্ত হয়ে গেছে আমাদের আপ্যায়ন করতে। ফুপুর বাসায় সবাই খাওয়ার জন্য, এই যে আর বোনের বাসায় এই যে একটা সিমাই দিয়ে একটা মিষ্টনা। তারপরেই দেখা হলো খালাতো ভাই রাকিব এবং মামাতো ভাই রিফাতের সাথে, এবং আমাদেরকে নিয়ে গেল একটি বাঙালি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা মোটামুটি অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর দেখলাম যে এখানে অনেক কিছুই পাওয়া যায় বাংলাদেশের। এরপর আমার বোন জামাই আমান এসে আমাদেরকে নিয়ে গেল পালমা ওদের বাসায়। সেখান থেকে আমরা ডিনার শেষ করে আমরা আবার সান জোসেফ চলে আসলাম। ও আমাদেরকে ড্রপ করে দিয়ে গিয়েছে। খেলা বাজছে, এই যে খালের রেফার আর ওফার দেশে খেলছে ক্রিকেট। আর এই হলো আমাকে বাজি হলো 20 লিটার 7 আপ আর নলাবাজি এই যে হলো আমরা দুইজন এফারের, এই দুইজন হলো ওভারের, ঠিক আছে। আর আমাকে যে রেফারি হলো আমাকে স্বপন ভাই, ঠিক আছে, সমস্যা নাই। রেফারি এই যে একটা কালাই গেছে গা, আর আমরা হতে যাই নাই যাবো, ঠিক আছে। খেলা শুরু স্টার্ট। আমরা ঈদ কাটিয়ে আবার যার যার প্রবাস জীবনের ঠিকানায় ফিরে যাচ্ছি। একসাথে ইতালিতে আসলেও 7 মাস পরে আমাদের দেখা হলো। জানি না আবার আমাদের কবে দেখা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন খুব শীঘ্রই ডকুমেন্ট হাতে পেয়ে যাই এবং আবার একসাথে সবাই থাকতে পারি।